ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله আল্লাহর জিকির সকলেই করতে হবে। জিকির করতে শরম আছে?
তাহলে জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। সকলে জবান দিয়ে জিকির করে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির। এজন্য এই জিকির করার সময় জবান বন্ধ রাখা ঠিক না। যদি আল্লাহ মরার আগে জবান বন্ধ করে দেয় তখন অবস্থাটা কি হবে? এই জন্য আমাদের জবানের জিকিরটা জারি রাখতে হবে। এই যে কোরআনের তাফসীর শুনতে এসেছেন, সূরা ফাতিহার তাফসীর করলে আমার ইসমাইল ভাই, ঠিক না? কোরআনের কোন জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। সাধু করুনি আজকুরুকুম, কত বড় দামি কথা দেখছেন। আমরা জিকির করবো কাল আর আল্লাহ জিকির করবে আমাদের। এখন আপনার হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন যে আমরা আল্লাহ আল্লাহ জিকির করবো, আল্লাহকে বান্দা বান্দা জিকির করবে। এখানে জিকির শব্দের অর্থ খেয়াল করা লাগবে। জিকির শব্দের অর্থ হলো একমাত্র স্মরণ করতে হবে কাকে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে স্মরণ করে কোনো লাভ নেই। এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একমাত্র স্মরণ করতেছি কাকে? জোরে বলেন। এই জন্য সকলেই জবান করে, যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে, আর যারা বসে আছেন জমে জমে বসে আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার জিকির, আর মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। হ্যাঁ, এটা জিকির। কেউ যদি সারা জীবন মোহাম্মদ রাসূলুল্লাহ করে একটা সওয়াব হবে, কারণ জিকির একমাত্র কাজ, আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমরা শুনবো বলবো, ওই সময় আমাদের আর একটা আমল করা লাগবে। সে আমলটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনি যখনই নবীর প্রতি দরুদ করলেন, মনে করেন যে আপনাদের এই জায়গায় দরুদ মনে আটকে আছে। কি আটকে আছে? আপনি যখনই দরুদ করলেন সঙ্গে সঙ্গে একদম ফেরেশতা আপনার মুখের দরুদ গুলো রাসূলের রওজা মুবারক মদিনায় পৌঁছায় দিল। আপনারা সবাই মদিনায় যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমাদের দরুদ গুলো মদিনায় চলে যাবে। এই জন্য যখনই নবীর নাম শুনবো অথবা বলবো, কেউ বলার আগেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক দেবীরামপুর মধ্যপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দবিরউদ্দিন দুলাল আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি যিনাদের নাম রয়েছে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সম্মানিত এমপি সাহেব জনাব এস.এম. বুরহানী সুলতান মাহমুদ, সকলে ডাক নাম বলে জামাত। উনি রাষ্ট্রীয় কাজে মান্দাতে নেই, যার কারণে উনি মাহফিলে উপস্থিত হতে পারেননি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের এলাকায় প্রচুর কাজ শুরু হয়েছে বলে তো ঠিক। আমি এই জন্য ঈশান নামাজের আগে এখানে এসেছি। আমি মনে করছি যে কাজ কাম যখন শুরু হয়ে গেছে বেশি রাত না করে অল্প রাতের মধ্যেই মাহফিলটা সমাপ্ত করা ভালো। এই নিয়মে কিন্তু এসেছে ঈশান নামাজের আগে, মাগরিবের পর। আপনারা তো এই কাজ কামের সারাদিন ব্যস্ততা থাকার পরেও আরামের একটা ঘুম। আল্লাহ রাসূলকে যখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব আর ইশা, তাড়াতাড়ি না? আসর হয়ে গেলি মাগরিব, মাগরিব হয়ে গেলি দেখবেন খালি তাড়াতাড়ি আসছে। কিন্তু 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা না? বুঝতেছে না? মাঝখানে একটা গ্যাপ আছে, এটা কি কম না বেশি? আল্লাহ রাসূল বললেন ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ এই লম্বা সময়ের মধ্যে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, দিনের যে ক্ষয় হবে, এই ক্ষয়টা পূরণের জন্য এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ একটা লম্বা সময় দিয়ে দিচ্ছে। এই লম্বা সময় ওয়াজ শোনার জন্য না, ঘুম পড়ার জন্য। দরকার কি পড়ার জন্য? কথা যায় না। ঘুম পারলেই ওই যে ক্ষয় হয়েছে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দেবে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ সাজানোর সাইজটা দেখতেন যে মসজিদের উন্নতি করবে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল। মসজিদের উন্নতি বলতে আমরা বুঝি মসজিদকে সাইজ করা। আসলে মসজিদের উন্নতি বলতে মসজিদের কালেকশনের আগে মুসল্লি কালেকশন করা। ধরে করে কথা ঠিক না? এটা জুম্মার মুসল্লি না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। বিশেষ করে 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে আপনি মুনাফিক হয়ে যাবেন। একটা হলো ঈশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ।
যাই হোক, শরীর ক্লান্ত থাকার পরেও আমাকে এক সময় বলতে যে হুজুর মাহফিলে লোকজন হচ্ছে না, আসতেছে না। আমি তখন মনে করলাম হয়তো কাজ কাজের কারণেই লোকজন হচ্ছে না, কিন্তু এখন দেখতেছি বসা যার জায়গা নেই। তার মানে লোকজন আশেপাশে ঘোরাঘুরি করছে। তোর একটা বক্তাকে টার্গেট করে অসল্য হবে না, তো আল্লাহর কোরআনকে টার্গেট করে মাহফিল আসতে হবে। ধরে ঠিক কিনা? এ ভাই, পিছনে কিছু লোক দাঁড়িয়ে আছে, আপনারা তাদেরকে বসতে দেন, আপনাদেরই ভাই তো। হ্যাঁ, গরমের দিন বেশি থাকতে বলবো না, যতদূর পর্যন্ত থাকা যায় আল্লাহ রাস্তায় চেপে চেপে বসেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পুরা ফাতের তাফসীরটা শুনলেন, পুরোপুরি প্রশংসা করা লাগবে। আপনি যখন বলবেন আলহামদু, এই আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা করিতেছি। আপনি যখন আলহামদু বললেন তখন আল্লাহ কি বসে থাকে নাকি? আল্লাহ বলতেছে লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করতেছ? তখন আমরা বলি লিল্লাহি, আমরা আল্লাহর প্রশংসা করতেছি। তখন আল্লাহ বলে মানিল্লাহ, কোন আল্লাহ? এখনই তো সমস্যা। এটা আমাদের এক নেতা বলল যে 4 লক্ষ মানুষের আস্থা, আপনাদের এই বিষয়কে আস্থা বলল। কত জায়গা শুনিতে শেষ আস্থা, হ্যাঁ আশ্রয়স্থল বলে, এরকম বলে কি বলে না? এগুলো বলা সম্পূর্ণ মুশরিকি, বেদাত না, সম্পূর্ণ শিরক বলা যাবে। তো আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহ? কারণ আল্লাহ জানে এতে মুখত এক আল্লাহ, ভিতরে মেলা আল্লাহর হিসাব নেই। এরা মাঝে মধ্যে আবাদ দেখে বলে এবার আবাদ হচ্ছে না, খাবো কি? এদের বিশ্বাস আবাদই খাওয়া। এরা মাঝে মধ্যে আফসোস করে বলে লেখাপড়া শিখলাম, চাকরি বাকরি হচ্ছে না, চলবো কেমনে? বিশ্বাস করে চাকরি চলা। মাঝে মধ্যে এরকম বলে যে যে ব্যবসা হচ্ছে না, এখন তার ব্যবসা নেই। ব্যবসা না হলে বাকি কেমন? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে, চলানোর মালিককে, বাঁচানোর মালিককে? অনেক সময় কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে, বলে কি বলেন? আপনারা বলেন তো আল্লাহ লাগে হিল্লা লাগে না। এই ভাই তোমরা দাঁড়ানো, বিরক্ত করেন, এমনি 2 ধারে 2টা দিয়ে জনগণ আমার ঠিক মতো দেখতে পাচ্ছে না। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে। এরা মিডিয়া কিন্তু আপনাকে এই মাহফিলটা এখানে নাই, এটা গোটা পৃথিবী, গোটা বিশ্ব লাইভের মাধ্যমে জানতে পারছে আজকে মান্দা একটা মাহফিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আগে কিন্তু এই সুযোগ ছিল না। আমরা আগে এক জায়গায় ফাটাফাটি বাস করে দেখতাম, খালি ওই এলাকার লোকেরাই জানতো, বুঝলেন? আমি এক জায়গায় সেই রকম ফাটাফাটি বাস করতে মনে করছি কিছু হবে না, 100 কিলো পরে এসে দেখি পুলিশ আমার গাড়ি আটকায় দিল। কি কথা কই আইছেন, লাইভে সব দেখছি। আপনি সরকারি বিদ্রোহ চলবেন আর সরকারি রাস্তার মধ্যে চলবেন, জেল খারাপ ঢোকা লাগবে, ধরে কোন পুরো খারাপ ঢোকা লাগবে। এই মিডিয়া যেমন ভালো, আমার বক্তাকে ফাইট করার জন্য একটা উপযোগী মাধ্যম, ঠিক কিনা কথা? তো যাই হোক, আমি এনাদেরকে বলবো আর মোটামুটি দরকার নাই, লাঠি খারাপ হয়ে গেছে, যা হচ্ছে হবে। আল্লাহ বলতেছেন কোন আল্লাহর প্রশংসা করো? সঙ্গে সঙ্গে আমরা বলবো রব্বিল আলামিন। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করি যিনি হলেন গোটা বিশ্বের প্রতিপালক। তাহলে আশ্রয়স্থল, শেষ ঠিকানা দুনিয়ার কোন মানুষ হতে পারে না। দরকার কথা প্রশংসা হবে একমাত্র কাজ। প্রশংসার মধ্যে যদি আল্লাহর জায়গা অন্য একজনকে বসান তাহলে শিরক হবে। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে,
কিন্তু সেইখানে গুনাহ আল্লাহ মাফ করবে না। ধরে ধরে কথা ঠিক কি না? আপনি সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ কোরআনে বলেছে ইচ্ছা করলে আমি সব গুনাহ মাফ করব, কিন্তু আমার জায়গা তুললে ধরে বসায়া মাফ হবে না। এই জন্য প্রশংসা যখন করবো আদায়াতি না পুরোপুরি, যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরেও আমাদেরকে প্রেরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে। আপনারা বলেন তো, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে এগুলা ধর্ম ঠিক না ভুয়া? ধরে কর, আরো ধরে। এ কথা কি বক্তার? এ কথা কার? আল্লাহ কোরআনে বলেন ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেটা কবুল করা হবে না। এ আয়াত দিয়ে কি বোঝা গেল? ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম হলো ভুয়া ধর্ম। বলে কোন কি ধর্ম? বর্তমানে বাংলাদেশে ভুয়া ভুয়া একটা রব আছে, আছে না নাই? আমি যেই বলবো ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি, আপনারা বলবেন ভুয়া। কি বলবেন? ইসলাম ছাড়া সমস্ত ধর্ম কি? আমাদের বললাম হিরো আলমের নাম শুনতে, ও যখন ২১-এর বইমেলায় গেছিল তখন ২১-এর বইমেলার লোকজন হিরো আলমকে বললো ভুয়া 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 ভুয়া। হিরো আলম, হ্যাঁ। তারপরে এক বুড়া মানুষ একটা ছুরি দিয়ে করছে, এটা ইয়ং জেনারেশন জানে, এর নাম হলো মোস্তাক আহমদ। ওই বুড়া করছে এক চিংড়ি, ওই চ্যাংড়া বউ নিয়ে ব্যাপারটা হয়ে যখন বইমেলায় গেল তখন বইমেলার সবাই বললো ভুয়া 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 ভুয়া। মোস্তাক আহমদ যদি ওর বউটাকে চ্যাংড়াই করুক আর ছড়ি করুক, যেটাই করুক, যদি বোরকার মধ্যে রাখতো, পর্দার মধ্যে রাখতো, তাহলে ভুয়া ভুয়া শব্দ শোনা লাগতো না। দলে কর কত ঠিক কিনা? আপনি যদি বুড়া বয়সে একটা যুবতী বিয়ে করার মন চাই করেন, অসুবিধা নাই, কিন্তু বোরকার মধ্যে রাখেন, পর্দার মধ্যে রাখেন, দুনিয়ার কেউ জানতে পারবে না। দলে কর কথা ঠিক কিনা? কারণ মেয়ে মানুষকে রাখতে হবে কোথায়? পর্দার মধ্যে রাখা লাগবে না? এই কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুল জাহিলিয়াতিল উলা। আর একজন নেতা আছে বাংলাদেশে, বিসমিল্লাহ ঠিক মতো কর বলে না, এমপি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই যখন বইমেলায় গেছিল তখনও বলছে ভুয়া 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 ভুয়া। আজকে আমরা মাহফিলে সবাই বলবো আল্লাহর কোরআনের পক্ষে, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম। ঠিক না? আল্লাহ আমাদেরকে ভুয়া ধর্মের মধ্যে না পাঠায় সরাসরি জন্মগত ভাবে সঠিক ধর্মে কবুল করেছেন। এগুলি খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবীর উম্মতেরা জাহান্নামে যেতে পারে না, কারণ নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করবেন। নবী বলেছেন আমি যতক্ষণ বাহিরে থাকবো আমার কোন উম্মতকে জাহান্নামে ঢুকতে দিব না, আমি যেমন করি হোক তাকে জান্নাতে নিয়ে যাব। খুশি না বেজা? কপাল ভালো রে, ইসলামের মধ্যে জন্ম নিলেন আর বিশ্ব নবীর উম্মত হলেন। অনেকরা ইসলামের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর ধর্মই হলো ইসলাম। ধরে কার কথা ঠিক কিনা? কিন্তু ওই সকল নবীর উম্মতের ভাগ্য খুব একটা ভালো না। কি জন্য ভালো না? কারণ প্রত্যেকটা নবী হাসরের ময়দানে বলবে আমার কি হবে, আমার কি হবে। নবীরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, আর আমাদের নবী আমার কি হবে এই কথা বলবে না, আমার উম্মতের কি হবে। খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য এত ভালো, যার কারণে আমরা সকলে জবান করে বলবো আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, আমি সেই কোরআনের 29 পারা, কোরআন কয় পারা? 30 পারা। হ্যাঁ, 30 পারা কোরআনের 29 পারা প্রথমে একটা সূরা, যে সূরার নাম হলো সূরা মুলক। ধরে বলেন নাম কি? মুলক শব্দের অর্থ কি? হ্যাঁ, এই যে একজন সামনে থেকে বলছে রাজত্ব। অনেকে আমাদের মধ্যে বলে হুজুর রাজনীতি দান করেন না, কোরআনের মাহফিলে কোনো রাজনীতি চলবে না, অথচ রাজত্ব নামের একটা সূরাই কোরআনের ভিতরে আছে। ধরে কথা কোন আছে না? আছে না? সেই সূরার প্রথমে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে যে এলাকায় ইসলামী দল কম, ভেজাল দল বেশি, ওই এলাকায় কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার স্লোগান খুব একটা শোনা যায়। কেন আমাদের বড় বড় দলের মধ্যে আল্লাহু আকবার নাই। জোরে করার কথা ঠিক কথা কেন? আজকে বাংলাদেশের কোনো বড় দলের মিছিল থেকে কেউ যদি আল্লাহু আকবার কয় আর হাত ধরে দাঁড় করে দিবে, কেন আমাদের দল তো আল্লাহু আকবার নাই। তারপরে যে সেই দলের লোক বেশি, কি রে? কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বাড়ে না কমে? বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? বাতিলের সাথে আপোষ করে চুপ থাকা, জীবন বাঁচানো খরচ বাড়ে, জীবন বাঁচানো খরচ। আজকে বাংলাদেশের মানুষ মুসলমান দাবি করে আর বাতিলের সঙ্গে আপোষ করে জীবন বাঁচান খরচ মনে করতেছে। ফিলিস্তিনি মুসলমান বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন দিয়ে সাহায্যের পিয়ালা পান করতেছে। ধরে কেন ঠিক কিনা ভাই? মরা তো লাগবে। আপনি যতই চেষ্টা করেন আপনি কিন্তু আসতে পারবেন না। তো বেঈমান হয়ে বেঁচে থাকার চাইতে ঈমান নিয়ে মরা অনেক ভালো। আপনার মরবার চাচ্ছেন না? চাচ্ছেন? সবাই ফাঁসির মিছিল করে, হাসি হাসি। আল্লাহ কাই হাসির মিরাজ করি, তোর লজ্জা নাই? তোর নিজের মৃত্যু হবে। ধরে কোন কথা ঠিক ছিল? হাসির একটা তারিখ আছে, মরার কোনো তারিখ? আপনারা বলেন তো মরার কোনো তারিখ আছে? তাহলে ঈমানকে বাঁচানোর জন্য যখনই বক্তা কোরআন তেলাওয়াত করবে জাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন তেলাওয়াতের কারণে ঈমান বেড়ে যায়। তো ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকা, আল্লাহু আকবার স্লোগান দেওয়া। আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন সূরা মুলকের 1 নম্বর আয়াতের অর্থ শোনেন, তারপরে তাফসীর হবে। অর্থ হচ্ছে গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? হাত মানে কি? হাত মানে বাংলাদেশের ক্ষমতা কার হাতে? না না না, গোটা পৃথিবী। এখানে বলা হচ্ছে গোটা পৃথিবীর ক্ষমতা। মনে হয় এর মধ্যে বাংলাদেশ বাদ আছে নাকি? বাংলাদেশ বাদ। যেমন এখানে বলে আমার দল ক্ষমতা আছে রে, আমার দল ক্ষমতা আছে। আল্লাহ বলতেছে তোর দল ক্ষমতা নাই, ক্ষমতায় আল্লাহ আছে। যে কোনো মুহূর্তে তোর দলকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা কার? আরো জোরে বলেন। অনেকে মনে করে হবি না, 5 তলা বিল্ডিং এর উপরে
1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, মাঘ মাসে 9টার সময় গাড়ি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আর ই কি দোয়া করলো? এই যে বললো আমার নামাইতে। আল্লাহ বলে ঠিক আছে। রাত যখন 3টা বাজে তখন আল্লাহ 40 সেকেন্ডের একটা ভূমিকম্প দিচ্ছে। বলে তুমি কয় সেকেন্ডে? বিল্ডিং খালি 2বার কাঁপা উঠছে। ওই এত ফোর্সে টানছে লুঙ্গিতে কম্বলের মধ্যে খুলে আছে, ওরাও পড়ার টাইম পায়। তখন ফেরেশতাকে আল্লাহ নামাইলা তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতে পারো আলা কুল্লি শাইইন কাদির। জনগণ যদি নামাবার না পারে আমি আল্লাহর নামান হলো ন্যাংটা করে। কি করে আপনার মনে করতে পারে আমরা নামাবার পারতেছি না, তাই বলে কি নামবি না? উঠলে নামবে। বিশ্বাস করেন আবার না করেন, নামটা ঠিকই ইজ্জতের সাথে নামতে পারবে না। কথা ঠিক না? এই জন্য সবাই বিশ্বাস করবেন গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে। এখানে হাত মানে কি? অনেকে বলতেছে লোকটার হাত ভালো পারে, বলে না এরকম লোকটার হাত ভালো, হাত আছে রে, হাত আছে। কত বড় হাত! আজকে আমরা কারো হাত বিশ্বাস করব না, বিশ্বাস করবো ক্ষমতা একমাত্র আল্লাহ। ঠিক কিনা? সুস্থ ক্ষমতার মালিককে অনেকে বলে জনগণই ক্ষমতা বেশি, বলে কি বলে না? অনেকে বলে পানির অপর নাম জীবন। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, হঠাৎ ঝড় উঠলে জনগণ সুবিধা, কথা বলেন না সুবিধা। তো ক্ষমতার উৎস জনগণ দাঁড়াও। কয়েকদিন আগে বরিশালে পাথর বৃষ্টি হলো, জনগণ ছুটি গেল। মসজিদে গেলে তাও ভালো, মসজিদে গেছে। এই জন্য আজকে বিশ্বাস করতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। জনগণ ক্ষমতার মালিক না। পানির নাম জীবন না। কারণ যে ব্যক্তি সাঁতার জানে না তার নৌকা যদি ডুবে যায়, আপনি যদি বলেন পানির অপর নাম জীবন ভাই, তখন কি বলবি? পাগলা হতে পারে, পানি খেয়ে আমি মরে যাচ্ছি। জনগণ কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী, আয়াতটা খুব মারাত্মক, খুব খেয়াল করে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থ শোনেন, আয়াতের অর্থ হচ্ছে মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়। এই বিশ্বাস আছে? কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম, মানে তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনার বলেন তো বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চায়? তাই না? সুন্দর আমল করতে চাই কি চাই? যেরকম চাই কি চাই, কিন্তু সুন্দর আমল করার যে পরিবেশ, এই পরিবেশটাকে বাংলাদেশে পাস করে। আমি একটা যুক্তি দিলে আপনারা বলবেন, আচ্ছা মনে করেন হিন্দু জন্ম দিয়া তার সন্তানকে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিচ্ছে, জন্ম থেকে লালন পালন করতেছে মুসলমান। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিচ্ছে। এখন আপনারা বলেন তো ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? আর মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিচ্ছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত দিচ্ছে। আপনারা বলেন তো সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? আমার কথা বুঝতে পারলেন না? কি বলবেন? তাহলে এখানে আপনারা কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না। হিন্দু মুসলমানকে তৈরি করতে গেলে একটা পরিবেশ লাগে। বর্তমানে আপনাকে মান্দার যে পরিবেশ চলতেছে, কি পরিবেশ? হিন্দু না মুসলমান?
কথা মিশালা দোয়াশলে মানে বিলের মধ্যে আমার বিল চলন বিলের ভেতরে এমন বলছে হুজুর এমন অবস্থা হচ্ছে নৌকাও চলতেছে না হুন্ডাও চলতেছে কেন হলো দোয়াশলে আপনাদের মসজিদে চলতেছে আল্লাহর নাম আর বাড়ি চিন্তা করে দেখতে হবে তো এই পরিবেশে আমাদের সন্তানগুলো যুবকগুলো কোরআনের মাহফিলে এসে যে বসেছে এই যে বসে গেছে যুবকগুলো আলহামদুলিল্লাহ এদেরকে সঠিক মেসেজ সঠিক জিনিসটা দাওয়াতের মাধ্যমে কোরআনের মাধ্যমে তাফসীরের মাধ্যমে বলার দরকার আছে না নাই দলে করে আছে না হ্যাঁ এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনানো যুবকদের জন্যই কথাটা আমি টার্গেট করে বলতেছি কারণ যৌবনটা খুব দামি জিনিস সারা জীবন ঘুষের চাকরি করছে ঘুষ খাচ্ছে 7 তলা বাড়ি বানাচ্ছে এখন চাকরি শেষ হলে ওই বুড়া তওবা করতেছে আল্লাহ আমি আর ঘুষ খাবো না আল্লাহ আমি আর ঘুষ খাবো আল্লাহ তো চাকরি আছে চাকরি যতদিন ছিল ততদিন তওবা করিসনি চাকরি গেছে তওবা করতেছি বুড়া হয়ে গেছে দৌড়বার পারে না তুই এখন বলতেছ আমি আর চুরি করবো না আল্লাহ আল্লাহ যদি হত্যার পারিস শয়তান তুই চুরি করবি কেন এই জন্য সব বয়সে তওবা সব বয়সে ফিরে আসা আল্লাহ পছন্দ করে না যৌবন বয়সে ভুল পথ থেকে সঠিক পথে আসা লাগবে দরকার কথা ঠিক না যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিতে নেই এখন বুড়া বুড়া মসজিদে নামাজ পড়ার যায় যাই গল্প করে ছেলেগুলো সব খারাপ হয়ে গেছে নামাজ পড়ে জুম্মার দিনে মসজিদে আসে সবার আগেই বাড়ি হয়ে যায় তুমি যখন যুবক ছিল তোমার খবর কি বুড়া বলতে যে হালকা খারাপ আসলো ভাই তার মানে বোঝা গেল যৌবন বয়সটা আল্লাহ যেমন পছন্দ করে শয়তানও তেমন নষ্ট করার চেষ্টা করে মনে করেন ঠিক কিনা তাই যুবকদেরকে টার্গেট করে কথাটা বলবো পর্দার অন্তরালে আমার যে সমস্ত যুবতী মা আছে তাদেরকেও লক্ষ্য করে কথাটা বলা লাগবে যুবক আর যুবতী ভালো সব ভালো হয়ে যাবে ঠিক কিনা এই দুই পুষ্কা লাভ করতে এই বয়সটা হলো নষ্ট করার বয়স সেদিন তো রাসূল বলেছে 7 বছর থেকে কয় বছর 7 বছরের তালিম দাও 7 বছরে কিসের তালিম দাও নামাজের তালিম দাও আর 10 বছর থেকে পড়বার না চাইলে ঘাড় ধরে ওর বয়স কত দুটোর বয়স কত এখনই তালিম দেওয়া লাগবে ওদের গুরুত্ব দেওয়া যাবে না ধরে কোন কথা ঠিক করে ওরা বাইরে যা কি করবে রাত 11 সময় এই মুসলিয়া তোরা মুসলি তোরা বাইরে কি করবি রে খুব খেয়াল করবেন তাহলে সুন্দর আমল আমরা করতে চাই সুন্দর আমল করতে একটা পরিবেশ লাগবে সেই পরিবেশ আমাদের বাংলাদেশ আপনারা শূন্যস্থান পূরণ করেন না কেন আমি যখন থামবো পর্দার কথা আপনারা বলবেন সেই পরিবেশ আমাদের বাংলাদেশে এখন এই পরিবেশ যদি তৈরি করবার চাই তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না ডক্টর কামালের সংবিধান দিয়া বাংলাদেশের জালেম বাড়তেছে জুলুম বাড়তেছে আর ভালো মানুষগুলো নির্যাতন হচ্ছে বিচারের নামে অবিচার চলতেছে ঠিক কিনা বলবেন আলেমদেরকে কোর্ট কাছারি বেশি ঘুরতে হচ্ছে আসল টাকার দ্বারা খালি মশান মারছি মসজিদের দরজায় জুতো দাঁড়ায় বলতেছে ভালো জুতোগুলো সব ভিতরে গেছে হায় হায় আমাকে ভয়ে একটা জোড়াও দিতে ভালো 2 ফ্লোর মশান মারতেছে কি হলো আচ্ছা বলুন 2 ফ্লোর মশান মারতেছে যে আমাকে ভয়ে সব ভালো জুতো মসজিদের মধ্যে ঢুকছে ভালো মানুষ হলো 500 জন চোর হলো কয়টা 2 জনে মশান মারতেছে আমাকে ভয় আসলে আপনার দুইটা কার ভয় ভিতরে লেগে গেছে মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের মশান বাড়বে দূরের কথা ঠিক আর আল্লাহর কোরআন আইন যখন সমাজে চালু হবে গোটা সমাজে অনুরীক্ষণ যন্ত্র দিয়ে চোর খুঁজে পাওয়া যাবে না দূরের কথা বল না তাহলে আপনারা খালি কোরআনের ওয়াজ শুনবেন না এই কোরআনকে গ্রহণ করার চেষ্টা করবেন কেন বাতি এত ঘন ঘন এসেছি দাদা কি সমস্যা কি
অতি প্রজেক্টর চালাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্রজেক্টরের মাধ্যমে মেয়েরা দেখতেছে, বুঝছেন না? আর আবার খালি শোনাতে খুশি না, একটু দেখতে পারছে। এক জায়গায় প্রজেক্টর দেয়নি, মেয়েরা সেই বড় টেকা নিবে আসিস তো। যাই হোক, মাইকটা আমি পাশে একটা ওয়াজ করছিলাম, বাড়িল্লা এই মাইকের কারণে কি বলতেছি জনগণ ভেতর, মানে বক্তার শ্রোতার মধ্যে একটা গ্যাপ হয়ে গেল এই মাইকের। আজকে কি আমার কথা আপনার বুঝতে পারতেছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। এত বলতেছি কেন ফেলে কাম করেন, বেশি সাউন্ড লাগবে না তো, শ্রোতারা যেন আমার কথাটা বুঝবার পারে। কারণ সূরা মুলকের দুটো আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা। হ্যাঁ, তাহলে আপনারা কি বুঝলেন? পরিবেশ যদি ভালো করতে চাই, মানুষের আইন দেওয়া হবে না, আইন লাগবে কার? আপনারা বলেন তো, এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? কিসের কিতাব? আইনের কিতাব। এই কিতাবটা কেমন? এই কিতাবটা কেমন? এইটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। কারণ সারা জীবন শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাদের দেখা লাগবে, দেখার দরকার আছে না? বর্তমান নির্বাচনের সাইজ দেখে ভালো মানুষগুলো আর নির্বাচনের দাঁড়াচ্ছি না, কারণ ভোটের আগে ভোট হয়ে যায়। জোরে কোনো ঠিক কিনা ভাই? আজকে দেখলাম আপনাদের চেয়ারম্যান সাহেব দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আবার আর একটা চেয়ারম্যান আছে। ওই চেয়ারম্যান যদি মসজিদের মধ্যে যাওয়ার হুজুর না পায়, আপনি বলেন তো নামাজ পড়ানোর মতন যোগ্যতা আছে না নাই? এই কথা কর না কেন? আপনাকে ইমাম সাহেব, ইমাম চেয়ারম্যান যদি যাওয়া থেকে মসজিদে হুজুর নেই, তাহলে নামাজ খালি পড়বি না পড়াবার পারবি? আর অন্য কোন নেতা যদি যাওয়া থেকে হুজুর নাই, তখন খালি ঘড়ির দিকে তাকাবি, একটা হুজুরে যায়। ডাইরেক্ট তেমন কথা বলবো না, ইশারা দিয়ে বলবো, বোঝার চেষ্টা করবেন। একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝবেন এই কোরআনটা দেখতে কেমন। নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলিতে হযরত ওমর ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফরক করে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি উত্তর দিলা না, আবার দুধ দিবা কেন সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? রাখাল বলে, প্রতীক রে, তুমি আমাকে সালাম দিলি, সালামের উত্তর দিব না, ওটের দুধ তো দূরের কথা। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দিতে হবে। ভোটের আগে সালাম দেয়, দেয় না? যেরকম দেয় না? আমার এলাকার এক নেতা গায়ে বলতেছে, গাড়ি থামা। তো ড্রাইভার বলতেছে, স্যার কোনো মানুষজন তো নাই, গাড়ি থামাবো কে? গাড়ি ওই আসতেছে, ভিক্ষা করে খায়। নেতা বলতেছে, ভোটের আগে ভোটের আগে নেতারা প্রত্যেকটা মাহফিলে যায়, ভোট পায়, নেতা হয়ে গেলে ওই নেতারা দেখা করে না, কথা বল না কেন? গাড়ির থেকে নামে খুদির সালাম দিতাম, সালাম চাচা কেমন আছেন? খুদির সালাম দিলাম, বাবা জান্নাত দিলাম, ভিক্ষা করে খায়। তাই ভোটের আগে আপনিও বা আমিও। এই জন্য হযরত ওমরকে রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, উটের দুধ দেওয়ার তো প্রশ্নই ওঠে না, আগে জানতে হবে তোমার পরিচয় কি। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয়। হঠাৎ আল্লাহর কোরআন সামনে এসে বলতে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও, ভেজাল পরিচয় হবে না। মৌলানা বদরুল শিক্ষা হলো ভেজাল পরিচয়, এমপি সাহেব ভেজাল পরিচয়, প্রধানমন্ত্রী ভেজাল পরিচয়, সভাপতি হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম
সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, এটা কি কোরআনের আয়াত? কিছুই বলতে পারে। এখানে আল্লাহ কি বলতেছে আপনারা খেয়াল করে দেখেন তো, আমাদের জাতির পিতা কে? আরো ধরে গান তিনটা বিষয়ে পিতা বেশি করা যাবে। একটা বিষয় হলো জন্ম দেওয়া, পিতা কয়টা? যদি কেউ বলে আমার দুই বাপে জন্ম দিতে, তাহলে বুঝবেন ওর জন্ম ভেজাল। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা, তাহলে বলা যাবে না। আদি পিতা একজন আদম আলাইহিস সালাম, জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা আপনার বাবা, আপনি ভালো জানেন। জোরে কোন কথা ঠিক কি না? কি লিখছে রুমাইল? আচ্ছা আচ্ছা, এই ইসমাইল ভাই তো জানাবার চেষ্টা করলো, আদায়ের কথা বলবে কিন্তু বললো এই কমিটির মধ্যে একটা শোনেন, এটা হয় যারা মাহফিল করতেছে যে সেই রাত এখন বাঁচতেছে 11:10, এতক্ষণ পর্যন্ত মাহফিল এক টাকাটাও আদায় হলো। তা আমি আদায় করবো না ভাইজান, খালি রুমানের জন্য 5টা মিনিট আপনারা দিবেন। এই কথা 5টা মিনিট দিবেন, 5 মিনিট পরে একটা আমার ওয়াজ হবে, যাতে আর কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এই 5টা মিনিট একটু রুমাল লাগে বাবা, রুমাল খুলে এই যারা রুমালের কথা লেখলো পড়ার সবই সাথে নামা হচ্ছে, কারেন্টের মতন কাম করা লাগবে। ওটা কাম ঠিক না। এই রুমালের নাম চারিদিক থেকে 10 জন। আল্লাহর ঘর মসজিদে সবাই দান করবেন, করবেন না ভাইজান? ওই সবাই করবেন না? আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দান হলো আল্লাহর ঘরে দান করা। ধরে ঘর কথা ঠিক কিনা? কেউ যদি 1 টাকাও দান করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। এটা কি জাতা কথা কেরে ভাই? কতগুলো যে উঠা চলে গেল, ওরকে ভাগ্য জান্নাত নাই তো, পকেট ভরা টাকা দিয়েও অনেকে দিবার পারে না। যাই হোক, আপনার যা পারছেন দান করছেন আলহামদুলিল্লাহ। সাইদুর রহমান চট্টগ্রাম মাদ্রাসার মাওলানা সাহেব 1500 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করেন। আরেকজন 100 দান করলো। আমরা ভাইস প্রিন্সিপাল সাহেব 500 টাকা দান করছে। আপনাকে এলাকায় কিসের ভাইস প্রিন্সিপাল? এই মাসে কি সরকারি না বেসরকারি? এমপিও ভুক্ত, বেতন পাই 500 টাকা। কোন আজকাল এনার ছোট মেয়ে মা আয়সা থাকতো, আয়সা তো চেনে না, সেটা নবীদাকে মহব্বত করে হুমায়রা বলে আদর করে ডাকতো। সে মা আয়সার নামে 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। হাদিসের হাফেজা মা আয়সার সঙ্গে আল্লাহ জান্নাতি কবুল করে। আমি এখন সবাই একটু জিকির করে আলোচনা ফিরে আসছি। সবাই মহব্বতের জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে এটা ঠিক আছে কেন? ঠিক আছে না? মিশাই তাকবীর দিয়ে একেবারে মারহাবা দিয়ে পরে হয়ে গেল। 2000 না 20,000? 20,000 না 2000? 20,000ই। আচ্ছা, নাম কি? দুলাল হোসেন আকন্দের বাড়ি কোথায়? 20,000 দিল, তাই আসলো না? কার মাধ্যমে দিল? ও দেশের বাইরে। আচ্ছা, কারো দিল? আগে কমিল না, এত পরে। দুলাল হোসেন আকন্দ আল্লাহর ঘরের মসজিদের জন্য 20,000 টাকা ধরে বলেন মারহাবা। দেশের বাইরে টাকা আল্লাহ টাকা হায়াতে তাইবা দান করে কামাই বরকত ধরে গান আমিন। নাম না জানা দান করেছে। আর এগুলো দেন আপনি গোপনে গোপনে দিয়ে। তাহলে এখন আমরা 3 বিষয়, পিতা কয়টা? ধরে গান কয়টা? একটা। 3 বিষয় পিতা কয়টা করে? আদি পিতা কয়জন?
জাতির পিতা কয়জন, জন্ম দেওয়া পিতা কয়টা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে ওমর আসল পরিচয় দাও, আমরা যে বক্তা এটা কিন্তু ভুয়ো পরিচয়, আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? জোরে বলেন আসল পরিচয় কি? ওমর ফারুক রাখাল আমার আসল পরিচয় যখন জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুফতি মুফতি হাসিয়ার বলে আসল নাম নকল। যেই বলছে আসল না নকল, ওমর ফারুক কমকে বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলছে আসল মুসলমান যারা হবে তার ব্যাপারে তারা সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। ধরে কোন কথা ঠিক ছিল, উকিল বলতেছে যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসামি খালি মুক্তি মুক্তি হাসেন। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। উকিল ফাঁসি হয়ে তাও হাসে। উকিল বলে আমার কথা শুনে আপনি হাসেন কেন? বলে তুমি কি জানো উকিল, আমি 3জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। 3জন রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেই ক্ষমতা থেকে মরা যায় তাদের কাছে জীবন ভিক্ষা দেওয়া কোন মুসলমানের জন্য জায়েজ না। উকিল বলতেছে গোয়ার্কির কারণে ভোগের ভাব, এই গোয়ার্কির কারণে আপনার ফাঁসি হবে। এরকম কি হবে? আসামি মুক্তি মুক্তি হাসার বলেন ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে আসামি পাগল হয়েছেন নাকি, ফাঁসি হবে মৃত্যু হবে না। উকিল সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বলে বলেন তারা কি? তাহলে জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কার কাছে পাবে না। ও পথিক, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, ওমরের মতন মানুষ ভুল করলো, একটা রাখালও সেই ভুলটা ধরবার পারে। সুবহানাল্লাহ কন্যা। আর কোরআন যখন চালু না থাকে তখন যদি কোন নেতারা ভুল করে ভাই ধরলিও ফেরত দেওয়া লাগবে। ধরে কোন ঠিক না। মসজিদের মধ্যে কোরআন চালু আছে, 4 রাকাত আমাদের 3 রাকাতে যদি ইমাম সাহেব বসেছে, যতই টাইটেল হোক আর দাওরা হোক, একটা ধ্যান আলাও কিন্তু ছাড়বি না। ধরে কোন কথা ঠিক আল্লাহু আকবার খারাপ হচ্ছে কি রে? এতদিন 4 রাকাতে 3 রাকাতে তো বসা নাই, 4 রাকাতে 2 রাকাতে বসা, 4 রাকাতে বসা, তুই 3 রাকাতে বসে তো ওর কাছে বলে আল্লাহু আকবার। ওমর ফারুক চোখের পানি বের করে বলছে, ও রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ হাজার হাজার লোক তোমার কাছে কান দিচ্ছি, বৃষ্টি কিন্তু দেওয়া যায়। আলাতুল এক্সপ্রেসটা আবার বাংলাদেশে কম পড়েছে, আপনাদের কাছে পড়েনি। ওই যে ভাই বলছে এত নামাজ আমাকে একদিন লবণ টাকা হইল। দেখেন এত নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, তাও বৃষ্টি হচ্ছে না। দেখেন এবার কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু যেখানেই বৃষ্টি হচ্ছে হর্ন সাপটা হচ্ছে না, খালি সরাসরি বৃষ্টি হচ্ছে। এই বৈশাখ মাসে বৃষ্টি তার মানে কি? খালি বৃষ্টি। বৃষ্টির আগে গাছের ডাল ভাঙবে, ধরে কোন কথা হয়েছে না। তারপরে বৃষ্টির আগে পাথর পড়ে তারপর আল্লাহ বৃষ্টি দিবে।
আমি কিন্তু দোয়া করতে ভয় করছে, আল্লাহ কি যে হয়ে বৃষ্টি শেষে ঘর বাড়ি ভাঙে নাকি। একটা গান আছে, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ হাজার হাজার লোক কাঁদতেছে, তুই বৃষ্টি দাও আল্লাহ। আল্লাহ সারা জীবন কাঁদলেও বৃষ্টি হবে না। মুসা বলে, আল্লাহ অপরাধ কি? বলে, অপরাধ তোমার নয়, হাজার হাজার মানুষের নয়। এই হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাকারী, একজন মদখোর, 7 বছর ধরে মদ পান করে জিনা করে, সেই জিনাকারী মদখোর যতক্ষণ মাহফিলে থাকবে ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে না। মুসা বলে, তোমাদের মধ্যে কেউ জিনা করে মদখোর, মাহফিল থেকে উঠে দাও। সঙ্গে সঙ্গে লোকটা মাথায় ঘোমটা দিয়ে বলে, মাবুদ 7 বছর জিনা করছি, মদ পান করছি, তুমি গোপন রাখলা, আর আজকে এতগুলা মানুষের মধ্যে তুমি প্রকাশ করে দিবা। আল্লাহ গো, আজকে আমি তওবা করতেছি, আর কোনোদিন মদ পান করবো না, আর কোনোদিন জিনা করবো না, তুমি আমার তওবাকে কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি শুরু করে দিল। মুসা বলতে পারলাম, কেউ তো উঠলো না, তারপরে তুমি বৃষ্টি দিলে। আল্লাহ বলে, যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম, তওবা করার কারণে আমি আল্লাহ তাই জন্য আবার বৃষ্টি দিয়ে দিলাম। যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, কারা কারা শুনতেছেন আপনারাই ভালো পাবেন। না না, হাত তুলবার ক্ষমতা, হাত তুলবার বলবো বলো, কারণ হেকমতের মার দেওয়া লাগে। হাত তোলার দরকার না, আপনি খালি খেয়াল করেন যে ফজর পর্যন্ত আপনি বাঁচার কোনো গ্যারান্টি আছে কিনা কম করেন। যারা ঈশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আপনি ফজর মধ্যে বাঁচার যদি গ্যারান্টি না থাকে, তাহলে যদি ফজর আগে পড়ে যান, কোন মলবির জানাজা আপনি জান্নাতে যাবেন? কোন মলবি দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? কোন জ্ঞানী মারা গেলে দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করলেও সে জান্নাত পাবে না। আর নামাজি যদি মারা যায়, তাহলে তার জন্য জানাজা না পড়লেও নামাজের কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? এর দরকার আছে না নাই? উমর ফারুক বলতে, রাখাল ভাই, পাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাখাল বলতেছে, তুমি কি মানুষ? এর দরকার কি মানুষ? আপনার বলেন তো হযরত উমর কি মূর্খ? এর দরকার মূর্খ? উমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, সাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না, তারা দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমার দয়াল বাবা দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো এরা আলেম না মূর্খ? এরকম এক মূর্খ একজন আলেম দিয়ে আজকে ফেসবুক গরম করছে। মূর্খ যে মূর্খ করেছে, আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আপনি রে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আপনারা বলেন যে তাওহীদ না শিরক? তাহলে শিরকের গান গায়, আর সেই শালা মূর্খ আলেমের ভুল ধরতেছে, তাবা কেস করবার চাই। দলে দল কথা এই কথা ভালো লাগে। চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও না, তুমি হলো বড় মূর্খ। তুই তওবা কেমনে করবা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কান্দার বলে, রাখাল ভাই, আসলেই আমি মূর্খ, এখন তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল উমরকে তওবা পড়াচ্ছেন। আপনারা সবাই আমার সঙ্গে পড়েন, আপত্তি আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই, আল্লাহর রাস্তায় উটের 1 পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই, উটের 1 পেয়ালা দুধ দাও। এবার তওবা করার পরে বলছে যে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কারণ কি? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? আমি এখানে আসতে পারি, আমার নাই।
সবাই বলছে যে হুজুর কাফের ভালো না মুনাফিক ভালো? আরে কাফের বাহানার উপরে থাকবি রে, আর মুনাফিক থাকলে চলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি না, মুনাফিক কলে থেকে সেটা খাবি। কাফের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য। মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন মুসলমানের ভিতরেই মুনাফিকের জন্ম হবে। একদল কোরআনের মাহফিল প্রচারকারী, আর একদল আছে বাধা দিবি। যারা বাধা দিবি এরা নামে মুসলমান, কামে মুনাফিক। ধরে করে কথা ঠিক না? হায় হায় হায়। সব মাহফিলের জন্য অনুমতি দিবার গেছে। মাহফিলের অনুমতি ছাড়া নাই তো। কার মাহফিল? দুনিয়াটা। তাহলে অনুমতি লাগবে দুনিয়ার কোন মানুষের কাছে যদি অনুমতি নিবার আমার সে যদি বলে দেওয়া গেল না, বলার সাথে সাথে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি তুই না দেওয়ার কে? আল্লাহ কোরআনে বললেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলু। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো আমি তো উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? তুমি যখন আমাকে রাখাল করেছো তাহলে তোমার মন বলতেছে উটের মালিক না। আর মালিক বাদা রাখালের কাছে চাইলেও আল্লাহ রাস্তে রাখাল দিবার পারবে। জোরে বলেন পারবে? যার প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে বলেছি, আমি নিজেই তার প্রমাণ। যেমন পেজ থেকে নামছি, এক লোক দৌড়েছে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করে। সেটা 700 টাকা পকেটের মধ্যে খেয়ে বললাম কি দোয়া? বলে আমার বইয়ের কাছে বাচ্চা হয়েছে হুজুর, আল্লাহ একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে, আমার কথাই তো বলছি, 200 টাকা বের করার দিলাম। তাই হুজুরের দোয়া চাইছি, টাকা চাই দিচ্ছি। আমি বললাম পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ নিজেই হচ্ছি। আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হতো তাহলে আমাকে একটা দিত। আমার বইটাই যদি পুত্র না হয় তো বইটা হবে। হুজুর তাহলে আপনি টাকা আপনি দিলেন, আমার না হচ্ছে। পরে যে 100 টাকা দিচ্ছি মাত্র দৌড় সব করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে দ্বিতীয় বক্তার কাছে যাবো। পর বেটা চলে যার বেটা চলে তার কাছে দোয়া চাইতে হয়, তাহলে দ্বিতীয় বক্তার কাছে যাবো। আমি বললাম তোর হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন মাজারের কাছে না। পাওয়ার যদি চাও কেবল মাত্র তার কাছে চাও। আপনাদেরকে ইসমাইল ভাই ব্যাখ্যা করে শোনালো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলতে পথিক সত্যি যদি উঠে এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির দরজাতে বলে মালিক তোমার রাখাল ওটার তোমরা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে এক পেলা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক তুমি হযরত উমরকে চেনো? সাল্লাল্লাহু। রাখাল হযরত উমরকে বলতে পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইজা কথা বলতা না। উমর ফারুক বলে ভাই কি বেয়াসাইজা কথা বললাম? রাখাল বলে পথিক রে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গোপনে তোমাকে 2 টাকা দেবো, আর তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক করে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলতেছে আমার মধ্যে, উমর ফারুক বলতেছে আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে পথিক পাহাড়ের গুহার মধ্যে যাও না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পাবে। তাহলে একটা বিশ্বাস যদি যুবকেরা করে
কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ওই রাত গভীর হলে মোবাইলে ফেসবুকে খারাপ ছবি দেখতেছে, আর চারিদিকে খেয়াল করতেছে আব্বা মতো ঘুমাচ্ছে রে, জানলা দরজা বন্ধ আছে, সকালে দুদিন গল্প রাখতেছে, তুই কয়টা মারছি? আমি এক মুড়ি মারছি ভাই। তুই কয়টা? আমি 3 মুড়ি খালি। চিকেন তো অবস্থা দেখেন না, আপনার মারা দেখেন না, দেখেননি মারা দেখেন না, এই কষ্টের কি হয় না মুখে দেখেনি, জানলা দরজা বন্ধ করে মারছি ব্যক্তি কি? আজকে বাংলাদেশের মুসলমানের যদি বিশ্বাস থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এক বিশ্বাসে গোটা বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত। বলে কার কথা ঠিক না? কিন্তু চারিদিকে তাকায়, তিনি সচেতন আর এক আছে, সব আগ্রাহী ধরার ভয় করে না, পুলিশ ধরার চিন্তা করে। বলে কথা কান না কেন? সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড় দিয়া পাহাড়ের পাদদেশে 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে করে বলতে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকে তখন কেউ না দেখলে আল্লাহ দেখে। এই বিশ্বাস যখন মানুষের কলিজার মধ্যে এসে যায়, কেউ না দেখলেও কে দেখে। তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, একবার করো, তোমার কোরআনের সমাজ চালু হওয়ার কারণে রাখাল, কেউ না দেখলেও কে দেখতেছে? ধরে কান কে দেখতেছে? ওমর ফারুক কান্দার বলে, আল্লাহ আমি এতক্ষণ রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পাই। এখন বলেন কোরআন শোনা আর কোরআন দেখা দুইটা কি এক? কোরআন শোনা কি আবু জেহেল, আর কোরআন দেখা কি আবু বকর। আবু বকরের কাছে গেলে শুধু কোরআন শোনা যাবে না, কোরআনকে বাস্তব আমলের মধ্যে দেখা যাবে। গরবের কথা ঠিক না? আর আবু জেহেলের কাছে গেলে এত সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিকতে গেল বুঝবারই পারিনি রে, সারা আমল কর। কোরআন আমল করা যাবে না ভাই, কোরআন আমল করলে আমার ভুয়া নেতাগিরি করবি না। আজকে ভুয়া নেতাগিরি ঠিক থাকবে, ঠিক রাখার কারণে আল্লাহর কোরআনের সমাজ বাংলাদেশে চালু হচ্ছে না। দরকার কথা বল না কেন? আজকে বাস্তবে কি আমরা শুনবো না আল্লাহর কোরআন দেখবো? এই কোরআন দেখার জন্য ওমর ফারুক চোখের পাইনে বলতে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, কোনো পুলিশ লাগে না, কোনো ল্যাব লাগে না, রাখাল বিশ্বাস করে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। এমন কোন রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দা কান্দ, উঠে দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই ওঠের দুধের কোনো দরকার নেই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কোনটার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা বলেন তো, আমির হামদার একটা চাহিদা আছে না নাই? মামুনুল হকের একটা চাহিদা আছে না নাই? আল্লামা সাইদ হুজুর একটা চাহিদা আছে না নাই? আপনাদের আছে কি চাহিদা? চাহিদা কি? 3 তলা বাড়ি বানায়, 3 তলা বাড়ি বানায় রড দাঁড় করে কি দেখো ভাই, উপর দিকে কি দেখো? বলে দেখি যে ভাই 5 তলার ভিত দিকে কেউ 3 তলা হচ্ছে, আরো 2 তলা করা। ইমান বলতেছে পাগলা, উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, ওই যে তোর কবর দেখা যায়, তোর দাদির কবর, তোর দাদার কবর, তোর বাপের কবর, তোর মায়ের কবর, তোর কবর আছে। বাংলাদেশে কোন 2 তলা কবর নাই। দরকার কথা না? আপনার বলতে বাংলাদেশে আপনার 2 তলা কবর দেখছেন না? 2 তলা বারে 2 তলা, 1 তলা কবর, 2 তলা। যেখানে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে, সেই জায়গার কোনো 2 তলা 3 তলা নাই। আর যদি তুমি থাকবার গ্যারান্টি নাই, সেটা 5 তলা বানাও। কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখালের কাছে হযরত ওমর বলতেন, রাখাল
না দেখ আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী তুমি চলতেছ, তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নেই, এই রোদে পড়ে পড়ে উদ্যম বা চড়াও, এর বিনিময়ে তুমি আল্লাহর কোরআন আমল করো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক কান্দের বলে রাখাল ভাই, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাই না, আর তুমি কোরআনের আয়াত শুনে দিলে। রাখাল বলে তুমি আসলে মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি আমার দুইটা চাহিদার কথা বললাম। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এই দুনিয়াতে একবার আমি দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে হযরত ওমরকে যদি একবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত, আর আমার আখিরাতের চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা কি? ভালো নেতা দেখা। ধরে করেন কি নেতা? সামনে উপজেলা নির্বাচন আসছে, শেষ হয়ে গেছে। আপনি কোন থানা? উপজেলা নির্বাচন হচ্ছে আপনাদের? আমি উপজেলাটা করছি, আপনি কোনটা শুনতেছেন? উপজেলাটা হয়নি তো, সামনে 5 তারিখে। হ্যাঁ, সেটাই বলতেছি, সামনে নির্বাচন আসতেছে, ধরে কোন ঠিক না? ভালো নেতা দেখার আশা আছে না? যে কয়টা আছে তার মধ্যে ভালো আছে। আরে কথা বলবেন না কেন? খারাপেরও কিন্তু ভালো আছে, মন্দের ভালো আছে না? নাই বড়জন আছে না? নাই নাই মন্দের ভালো নাই। একটা কাঁচা পায়খানার একটা শুকনা পায়খানা, কি মনে করতেছে? বুঝানোর জন্য বলতেছি রব্বানা, সবাই বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এক নম্বর চাহিদা কি? মহামানব হযরত ওমরকে এক নজরে দেখা। আর 2 নম্বর চাহিদা হলো মরে গেল আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাখালের হাত আমার দিকে তাকানো, খপ করে ধরে 3 বার তোমার রাখাল ভাই পাগলা নাকি? আমার ঘামা হাতে তোমার চলে। ওমর ফারুক বলে রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করতে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। রাখাল সুবহানাল্লাহ কয় না, আপনারা সুবহানাল্লাহ করেন না, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয়। ওমর ফারুক বলতেছে কেটে রাখালেই মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা শোনার পরেও তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলে মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গার বাজে? একটা হলো বাকি, মরার পরে জান্নাত, এটা কি নগদ না বাকি? আর হযরত ওমরকে এক নজরে দেখা, এটা কি? তাহলে নগদের কথা না বলে বাকির কথা বলো। হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজছে? ওমর ফারুক মনে মনে চিন্তা করে, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনি বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াচ্ছে, যে রাখাল আমাকে মুনাফিক করেছে, যে রাখাল আমাকে ভণ্ড করেছে, এখন যদি করে আমি ওমর, বলাও সারা, রাখাল হাতের উপরে মরাও সারা। করে করে কথা রাখাল ওমরকে কি করাছে? তওবা পড়াছে। করে কি পড়াছে? 2 নম্বরে মুনাফিক আছে, 3 নম্বরে কি কথা? ভণ্ড কথা, ভণ্ড। এখন যদি বলে ভাই তুমি যে ওমরকে দেখতে পাও, আমি সে ওমরে বলাও সারা, রাখাল হাতের করে মরাও সারা। ওমর ফারুক বললেন এখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হিকমতের সাথে বলো। একটা হলো ডাইরেক্ট বলো, আর একটা হিকমতের সাথে বলো। আমি ওমর, এটা হলো কি ডাইরেক্ট। আর হিকমত হলো ওমরকে যদি দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। জামাতের সঙ্গে আদায় করে
মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চললে ইমামতি করবে কে? আর কয়টা? আর মানুষের তৈরি আইন যা সমাজ চললে ইমামতি তারা করতেছে যাদের কোনো পাওয়ার নাই, ধরে কোন কি নাই, এই ধরে কোন কি নাই। আমাকে ওয়াজ আছে, পাওয়ার নাই, আর যাকে পাওয়ার আছে কোরআন নেই, ধরে কোন ঠিক ছিল। মৌলানা পুলিশ ধরার জন্য আছে, আর নেতা পুলিশ সেফটি দেওয়ার জন্য আছে, ধরে কোন কথা ঠিক ছিল। তারপরে যদি 10টা পুলিশ আছে সবাই বলবে হুজুর ধরার জন্য আইছে। আর আমি যদি এমপি হয়ে ওয়াজ করতাম তাহলে পুলিশ দেখতে আপনারা মনে করতেন হুজুর এমপি আবার বক্তা, পুলিশ চারিদিকে হুজুরকে সেফটি দিচ্ছে, ধরে কোন কথা ঠিক না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোরআন দিয়ে তখন রাষ্ট্র চলবে। ওমর ফারুক বলেন, আপনি সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাদের সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, এতক্ষণ কিন্তু রাখাল কান্দে এখানে হাসিছে। এবার রাখাল কাঁদতেছে, ওর কান্দিস কেন? কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ভিতরে নবীর দামি দামি সাহাবী, সেই সাহাবীর মধ্যে আমার ঢোকার চান্স আছে। ওর ঘর করে রাখাল, তুমি কম দামি আর ভিতরে দামি, এই উল্টা বুদ্ধি তোমার দিল কে? আপনারা মনে করতেছেন আমি স্টেজত বসে চেয়ারত বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনারা কুলপাড়ের উপর বসে আছেন, আপনারা কম দামি। এই উল্টা বুদ্ধি আপনাদের দিল কে? আসল বুদ্ধি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবথেকে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়, যার তাকওয়া বেশি তার দাম বেশি, ধরে কাল সুবহানাল্লাহ। যার ক্ষমতা বেশি, যার টাকা বেশি তার দাম বেশি, যার তাকওয়া বেশি। এই কথাটা আরো ধরে বলেন রাখাল তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে ঠিক, তাহলে এশার নামাজ পড়ে আসছে, আমি বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বলে এশার নামাজ পড়ে বাড়িতে যাবে না কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পড়া যাবে, তাই এশা পড়ে ফজর সামনে ধরার চেষ্টায় থাকবে। ওমর ফারুক বললেন এশা থেকে ফজর একটা লম্বা সময়, যদি তোমার ঘুম আসে। রাখাল বলতে মসজিদের মধ্যে ঘুমাই যাবে। ওর ভাবে চেহারা রক্তের মতন লাল আছে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেন। তুই যে বলি মসজিদের মধ্যে ঘুমাই যাবো, মসজিদের ঘুম পাড়া একটা দলিল থাকা লাগবে না? কথা কন না কেন ভাই, দলিল থাকা লাগবে না? সবাই জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যানটা গল্প করছে, মাথার ফ্যান ঘুরতে ছাড় দেয়, গল্প মারে 3 জন, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা বলে আল্লাহ সবাই চলে গেল, এই 3 জন 4 ফ্যানটা গল্প করতে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত তারা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে করে কোনো কথা বলছি না। নামাজ হয়ে গেলে মসজিদ কি গল্প মারার জায়গা? অনেকে গরমের দিন ফ্যান দিয়ে তাই ঘুমে যা, ঘুম যখন আসে ওই পিছনকার চার ঢিলা হয়ে যায়, হবে সব সুস্থ। ফেরেশতারা লাভ করে বলতেছে আল্লাহ মসজিদ কেমন হয় দাঁড়ায় যাওয়া। ছোটবেলায় কাঁচা পিয়াজ খেয়ে মসজিদে গেছিলাম, আমার দাদা কুলার ঢুকে দিয়ে আমার বাড়িতে দেই, তোর মুখ পিয়াজ দিয়ে গন্ধ আছে, তুই জানিস না ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। আর এখন দেখছি যে মসজিদের মধ্যেই মুড়ি মারতেছে, মসজিদের মধ্যেই পিয়াজ দিয়ে মুড়ি মারতেছে, মসজিদের বাপের রান্নাঘর বানাচ্ছে। কি মন খারাপ করতে হক কথা করে দেওয়া লাগবে। এতদিন রাখাল নামাজ পড়েছে, বারান্দায় আজকে নামাজ পড়বে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহ নবীর তরিকা মোতাবেক ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। ধরে কোন কোন পা? আপনি ডান পায়ে ঢুকতেছেন আর দল করেন কিন্তু বাম দল করে ডান পায়ে ঢুকতেছেন।
আল্লাহ কয় পিটার রে, পিটার ওরে পিটার, বাপ্পার দল করিস বামপন্থী আর ঢুকিস ডান পায়ে। দোয়া বলা লাগবে, আল্লাহুম্মা আফতাহলি পড়েন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা কেউ যদি পড়ে সে কোনোদিন মসজিদের দরজায় মুখে মাছ রাখবে না। কর্ম আসার সময় দেখলাম অনেকে মুখে মাছ দিয়া দোয়া পড়তেছে। আল্লাহ বললি মা তাকুলু মা লা তাফালুন, তোর মুখের আয়াতের সাথে কর্মের মিল নাই, তুই হলি মুনাফিক। কারণ মসজিদে যে দরজা ঢুকতেছিস এই দরজা হলো রহমতের দরজা, আর তুই মুখে মাছ লাগাচ্ছিস ওইটা হলো গজব। আপনারা কোন তো করোনা রহমত না গজব? তাহলে মুখত মাছ দিচ্ছে, এখন তো আর দেয় না, তখন কি দিচ্ছে? করোনার গজবের কারণে কিন্তু মাছ। আর দোয়া করতেছেন আল্লাহুম্মা তাহলে আবওয়াবা রাহমাতিক, এই দরজা হলো রহমতের দরজা। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, ডান পা দিয়ে দোয়া করে মসজিদের মধ্যে সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল চাই কে রে? এতদিন বারান্দা ফেলে মনে করলাম ভিতরে দামি দামি বাড়ি, আজকে ভিতরের দেখতেছি হামু বেড়াও তাই। এটা ভিতরে না ঢুকতে বলা যাবে না। ভিতরে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার। কথা কর না কেন? যদি জামাত ইসলাম পিছনে থাকে একটু সামনে পিছনে আছে, আওয়ামী লীগ বলে কেরে ভাই তুই টাকার করিস না। আওয়ামী লীগ বলতে ভাই তুই হইলে স্বাধীনতার স্থপতি আর আমি হচ্ছি রাজাকার ভাই। আওয়ামী লীগ কেড়ে পারলা তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, কিন্তু মসজিদের মধ্যে কোনো দল করবি না রে, সব দল ভাঙ্গা আমাদের এক কাতার হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? যেই জায়গা সব দল ভাঙ্গা মানুষকে এক কাতারে নিয়ে যায় সেই জায়গার উন্নয়ন করবে আজকের মাহফিল। তার মানে শুধু মসজিদের উন্নয়ন করলে হবে না, সব দল ভাঙ্গা মুসলমানকে এক দল হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? মনে করছিলাম দামি দামি দিয়ে আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও তাই রাখার যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনারা বলেন তো ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দাম জানেন? আসমান এবং জমিন বিক্রি করলে যে দাম হবে তার থেকে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নতে। সুবহানাল্লাহ, জোরে কোন পারে? 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত পড়া লাগে। তার মধ্যে জোহরের নামাজের সবচাইতে বেশি আগে 4, পরে 2, মাগরিবের পরে হলো 2, এশার পরে হলো 2, আর ফজরের আগে 2। সবচাইতে সুন্নতের মধ্যে আবার ফজরের সুন্নতের দাম বেশি। সুবহানাল্লাহ, জোরে কোন? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। যে সাহাবী ঢুকে দেখতেছে জায়গা দখল, তার নাম হলো ওসমান গনি। ধরে তার নাম কি? ওসমান গনি। কয় সেটা আমার জায়গা কে বসে আছে? আপনারা বলেন তো মসজিদের ইমামের জায়গা ছাড়া কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিস, আমি যখন ইমামতি করব আমি বরাবর যিনি দাঁড়াবেন পিছনে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে যদি আর কথা বলেন না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হক আলী যখন ইমামতি হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। এই আয়াত পড়ায় বলে বুঝাই দিলেন আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ আপনারা ওয়াজ করে কি বুঝলেন? ধরে নাম কম, কিন্তু দেখে জায়গা দখল। আমার জায়গা কে রে তুই? ওসমান গনি সেই মানুষ। আল হায়াউল উসমান,
আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে শরম বেশি, সবচাইতে নরম বেশি। ধরে কোন সুবহানাল্লাহ। রাখালের পাশে থেকে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় ওসমান করে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাচ্ছে। কয়বার? কোনোদিন দেখেনি, বুঝলেন, আজকে প্রথম দেখছি। সেই জন্য একবার তাকাতে একবার তাকাতে রাখাল চুমটা উঠছে রাগে, 2 বার দিয়ে তাকাইছে, 3 বার সে ওসমান করে তাকাইছে, রাখাল চিল্লাবে, এই মিয়া বারবার কি দেখিস মিয়া? ওসমান করে লাভ দেয়, পরবর্তী কি এত গরম? মূর্খ মানুষের দিকে আপনি এখানে তাকা দেখেনি, গরম হয়তো হয়। আমার ওই গাড়ির সাথে ভ্যান বেঁধে দিবি, অটো ভ্যান বেঁধে দিবি, অটো ভ্যানে এখন যারা ড্রাইভার, আর তো ড্রাইভার নয়, পাইলট। বেড়ে ফোন দিয়ে আপনি জোরে চলায় না, আগে তো পেট্রোল মারা লাগতো, নিয়ে আসবে, মশা নিয়ে আসবে। গাড়ির সাথে বেঁধে দিবি, আমার ড্রাইভার একটু টাকাতে, সেই টাকাতে ভ্যান চালা ফিরে আমাদের টাকা ঢুকে দেয়। মূর্খ লোকের থেকে তাকালেই কিন্তু রাগ করে। 3-3 ওসমান গনির দিকে তাকায়, ওসমান গনি রাখালের দিকে তাকাইছে। রাখাল রাগ করে যেই মাত্র বলেছে, এই নিয়ে বারবার তাকাচ্ছেন। ওসমান গনি বলে, ভাই যান, আপনাকে কোনোদিন সামনে দেখি নাই, এই জন্য বারবার তাকায় দেখতেছি, আপনার পরিচয় কি? রাখাল বলতে তো আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হওয়া চলবে, রাখালদের ভাষা গরম হওয়া লাগবে। দরকার কি হওয়া লাগবে? এখন হয়তো বলবেন, হুজুর এটা কোন রাখাল? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনি হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে না নাই? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে একটা গাভী আছে, তার বয়স হলো 45 বছর। গাভীর বয়স কত? গাভী খালি ভারতের স্টার জলসা দেখে। যে ভারত বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা। আপনার গাভী আপনার বউ দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কয়েকদিন ভোট কখন এই যে স্টার জলসা যে বাংলা দেখতেছি, এটা দেখার কারণে হিন্দুদের পূজার বাদে লোকরা হরি 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 মুসলমানের ঘরের মধ্যে বাঁচতেছে। ওরকম কথা দেখতে আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 22 বছর একটা আইডিয়া আছে, 3টা পর্যন্ত 8 দিনের খেলা দেখে, আর ফজরে আযান দিলে ঘুমায়া যায়। এরকম আইডিয়া আপনার ছেলে আছে না নাই? কথা কন থাকে। 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে, রাত 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখে। আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সাথে সাথে আর নাই, ওই 3.5 হাত মানে 2.5 হাত হয়ে ঘুম পাচ্ছে। আপনার একটা 17 বছরের বোকনা আছে, বোকনা মানে আপনার মেয়ে। বোকনা মানে কি? বোকনা মানে কি? আপনার বোকনা আপনার মেয়েকে আপনি ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন, এই সিদ্ধান্ত মুসলমান হিসাবে কি আপনার নেওয়ার দরকার আছে না নাই? আপনার মেয়েকে কি বানাবেন? পরিমণি। এবারে এই মেয়ের বাপ, আমার তো 3 মেয়ে আছে, আপনাকে কারো মেয়ে আছে? মেয়ে আছে একটা মেয়ে। আচ্ছা, মৌলানা মানুষের বিয়ে হয় না, আপনি আপনার নাই? এই 2 জন হাত 2 ঢাক করতে গেলে মাথায় কষ্ট মারে, 2 জনের নাই। ভাই আপনি আপাতত নেই, আরে একটা চান্স কেবা আপনি মাশাআল্লাহ কথা কি বলে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে মেয়ের বাপ মানে কি? কত সুন্দর কথা। এই কথাটা মেয়েকে দাম কত বাড়াতে ইসলামে দেখছে। বেটার বাপ জান্নাতে কথা পাইনি, আর আমাদের মেয়েগুলো সব ওই বাহির দেশের মেয়ে করে কোনো শুরু করবার চায়, কটকটি হবার চায়, পূর্ণমালা হবার চায়।
নবী মেয়ের সামনে দাঁড়ায় বলতেছেন, মা তোমার বাবা নবী বলে তুমি জান্নাতে যাবা, এ কথা কখনোই তুমি মনে করবে না। ফাতেমা বলে, বাবা আমি সবসময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, আল্লাহ তাআলা এমন বাবা হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করবে। রাসূল বলে, ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে খাতির করবে না, আল্লাহর খাতির যদি নিবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, আমল খুব কম রে মা, মেয়েদের আমল খুব বেশি না। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। রাসূল বলে, ফাতেমা এই 3টা আমল সবসময় করা লাগবে না, নামাজ 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লে হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে, যখন তোমার বিয়ে হবে তখন তুমি স্বামীর হক আদায় করো। কিন্তু ফাতেমা পর্দা এটা 24 ঘন্টায় তোমাকে মেনে চলতে হবে। মেয়েদের জন্য 1 নম্বর আমল হচ্ছে পর্দা। পর্দা যদি না থাকে ওই যতই নামাজ পড়ো কোনো লাভ নেই। কেমন কথা কর না, আপনাকে গ্রামের মেয়ে মানুষের পর্দার খবর কি? আমার ভাই বলতেছে এলাকার ফাতেমারা বলে ছাগল করা, জমির ঘাস লিদায়। আমরা মায়েদের জন্য বলতেছি না, পর্দাটা আপনাদেরকে মেনে চলতে হবে। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। মেয়ে মানুষ যখন মারা যায় তখন মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া হয়। করে কোন কয় কাপড়? 2টা কাপড় পুরুষের চাইতে মেয়েদের বেশি। একটা হলো মাথা বান আর একটা হলো সিনা বান। পুরুষের মধ্যে কিন্তু মেয়েদের 3 কাপড় আর 2টা কাপড় বেশি। একটা হলো মাথার চুল বাঁধার জন্য আর একটা হলো সিনা বাঁধার জন্য। এই 2টা জিনিস পুরুষের খুব লোভনীয় জিনিস। একটা হলো মাথার চুল আর একটা হলো বুক বোঝা। আগেকার মেয়েরা অন্যা দিয়ে যেত, আমরা দেখবার ছাড়ে পারতাম না, কারণ ঢাকা করতে পারে। আমরা কিন্তু দেখবার চাচ্ছি চাইনি খান, কিন্তু এমন ঢাকা থেকে বলা হয় এখনকার গুলো অন্যা এরকম ঘুরে দিতে পারি। লুঙ্গি পরা ড্যান্স দেয় ভাই, খালি মাহিয়া মাহি মাহিয়া মাহি ভোটের সময় বোরকা গাও দিছিল। জনগণের বুঝাতে আমি আগে আমাদের বাংলাদেশে ভোটের সময় ভাই নেতা নেত্রীরা যে ভালো হয়ে যায়, মমতা বোরকা গাও দিচ্ছে, মাইয়া মাই বোরকা গাও দিচ্ছে। এই নেতা জীবনে নামাজ পড়বে সারা মাথা টুপি দিয়ে ঘুরতেছে। আর আইকাল্লাযীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধর্মের নামে মিথ্যাবাদী তারা, হুজুররা ধর্মের নাম মিথ্যা কথা বলে না। অনেক নেতারা ভোটের আগে ধর্ম নিয়ে মিথ্যা কথা মানুষের সামনে বলে। ধরে কথা বলে এক আসর নামাজ 4 বার ধরে, আসর যেটি লোক সেটি নামাজ জানতে বলতে হলে তা 4 বার হলো, তাই ভোটের আগে হোক, অসুবিধা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে দেখার জন্য রাখাল সামনে কাতারে। ওসমান গনি বলতেছে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখছি। কারণ কি? রাখাল বলতেছে, দেখার জন্য, শুধুমাত্র দেখার জন্য। কারণ বারান্দাত নামাজ পড়লে দেখা যায় না, এদের দেখার জন্য সামনে কাতারে আইছি। আজকে দেখা হয়ে গেলে আর আমি কষ্ট করে সামনে আসবো না, কারণ বারান্দাত নামাজ পড়ার তারা মজা পাচ্ছে, তারা সামনে কাতারে যাহাবার চায়। কথা কন না কেন? বারান্দাত নামাজ পড়ার একটা মজা আছে না? সালাম ফিরালি মাধ্যম, সামনে কাতারে পড়লে সালাম ফিরাচ্ছি দেখবেন কত কিলোমিটার নামাজ। এখন চিন্তা করে কোন দিকে
লাঠি খোঁজে, বুঝলেন, লাঠি খোঁজে। বাধ্য হয়ে 2 রাকাত সুন্নাত পড়েছে, কি করবি ভাই? পড়েও দেখে না রে, এখনো ফাঁকি কান ধরে তওবা করতে সারা কোনো কিছু সামনে কাটাইছি, আর যাচ্ছি বাবা যাচ্ছি। এখন তো সবার শেষে বারান্দা সালামো, সালাম ফিরালি মারবো, ধরে গান ঠিক কিনা? কারণ এমন মুসল্লি আছে সব জায়গায় ধৈর্য আছে, নামাজের মধ্যে ধৈর্য না। এই জন্য আল্লাহ বলেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি কিছু পাওয়ার চাও ধৈর্য নামাজের মাধ্যমে চাও। ধরে গান কথা ঠিক কিনা? রাখাল বলতে আজকে দেখা হয়ে গেলে আর আমি কোনোদিন সামনে আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখা কেন হবে না? ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে সামনে নামাজ পড়ছে কি, এখন পর্যন্ত আমি দেখতে পাইলাম না। রাখালকে দিকে কেমন টাকাও তো কয়েক বছর নামাজ পড়ো তাও দেখতে পাবো না। ওসমান গনি কান্দারে বলে ভাইজান দেখার জন্য প্রত্যেকদিন সামনে কাতারে আসি, কিন্তু এখন পর্যন্ত দেখা হইল না। কারণ রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহকে দেখার কথা হাদিস আছে না? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তখন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ওসমান গনি দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। রাখাল বলে ভাইজান তাহলে তোমার চোখের পাওয়ার ঠিক নাই, এই কারণেই তুমি বহুদিন ধরে নামাজ পড়ো সামনে কাতারে, এখনো পর্যন্ত দেখতে পাও নাই। আজকে যদি দেখতে পাও তাহলে আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাহলে আল্লাহ আকবার বলে হবে না? এই আয়াতের অর্থ কি? রে ইমানদাররা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদী সাদিকিনদের সঙ্গে তোমরা হও। আপনারা বলেন তো বর্তমান বাংলাদেশের সাদিকিন কারা? আল্লাহর কোরআনের আন্দোলন করে যারা। কারণ কোরআনের চাইতে সত্য কোনো কথা আছে? ধরে গেল সত্য কোনো কথা আছে? তাহলে আকুনু মা'আস সাদিকিন, কি বুঝলেন? সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সাথী হও। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে। যেই জামাতের সময় হয়েছে রাখালের পাশে সামনে একজন মানুষ, তার নাম হলো মুয়াজ্জিন, তার সম্মান হলো মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি? মুয়াজ্জিন একটা সম্মান আছে, বিশাল সম্মানের পর। আমার একজন মুয়াজ্জিন যখন আকামত দিল তখন দুই দিকে যখন তাকায় দিল, আকামের দিকে আমার ভয় লাগে। দুই দিকে তাকায় তখন একজন মুয়াজ্জিনের কনসেপ্ট ভাই এইরকম জোরে করছে রে, হুজুর বেতন কম বেতন না। যখন আমি টাকার সোজা করে সবাই যখন পায়ে দোলার দিকে তাকায় তখন মনে হয় বেতন কম হলে কি হলি আমার দাম আছে, আমার কথা মতো টাকা সোজা করতেছি। যখন দেখি আমি মোবাইল বন্ধ করার কথা বললে সবাই মোবাইল কি জাতীয় বন্ধ করতেছি, কেন বন্ধ করে বললে? মুয়াজ্জিন আকামত যখন শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। আপনারা বলেন তো মেহরাবের মধ্যে হযরত কোন দিক দিয়ে ঢুকলো? দরজা দিয়ে। আল্লাহর কোরআনটা যখন রাস্তা চলবে তখন ইমামের আওয়াজ বেশ কমই থাকবে, মেহরাব থেকে ছোট্ট একটা দরজা থাকবে। যখন আকামত শুরু হয়ে যাবে ইমাম আগে আসবে না, আকামত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইমাম মসজিদের মধ্যে ঢুকবে। কারণ ইমাম কার ইমাম না, ইমাম হলো একজন নেতা। আজকে আমাদের ইমাম গরিব মানুষের বেটা তো এই জন্য আগে না আসলে আর একজনকে দায়িত্ব দিতে মুয়াজ্জিন ইমাম ঝাড়ু দেয়, টাকা কম হুজুর একজনই ইনকাম করবে। এক নতুন হাজির আগে সারা দিন খেলা কাম করতো, এখন এসে নামাজ পড়ছে, ওই আজান দেওয়ার আগে আছে। আচ্ছা যদি মুয়াজ্জিন কোনোদিন 1 মিনিট দেরি করে মাছ গেলে ঠিক মতো আজান দিচ্ছি না,
এখন ওরই ভয় মরছে, তাই মতো আবার। কিন্তু একদিন ওই মুরুদ দেখে মসজিদ ফজরে আজান দিয়ে গোসল করলো কেন, মসজিদ গোসল করে আবার রাখছে। দ্বিতীয় দিন দেখি একই অবস্থা, কিছুদিন দেখে মসজিদ আজান দিয়ে যায় গোসল করে, মানে মসজিদ গোসল করে কেমন করে টাইম মতো আজান দেয় নাকি। এখন গোসল করে আজান দিয়ে একদম দেরি হয়তো বুড়ে করে বুড়ার ভয়ে আগে আজান দেয়। এখন মুসল্লি সব ফজরের পরে ঘুরে বলতেছে আপনাদের কথা এই মসজিদের বিরুদ্ধে একটা রিপোর্ট আছে। বলে কি রিপোর্ট? রিপোর্ট হলো ফজর নামাজের আযান দিয়ে মসজিদ সব মুসল্লিকে আযান দেওয়ার পর গোসল করে। তার মানে এই মসজিদ সাহেব কথা কি সেই বুড়ার জন্য তো, এই শালার জন্য আমার আগে আযান দেওয়া লাগে, টাইম দিয়ে আযান না দিলে ভুল ধরেন, এই জন্য আগে আযান দিয়ে তারপর গোসল। তাই বলে আপনি আযান দিয়ে গোসল করেন, না দেখে আযান দেন, মসজিদ না দেখে আযান দিন, তো গোসল করেন কেন? বলে আপনার মাসের বেতন কত দেন? যে বেতনদার বর্তমান বাগান মূল্য করবে। এই জন্য আমি সামনে পড়ে ওই যে দুইটা গুদাম দেখতে চাই, ওই গুদামে আমি বস্তা করে করে গুদামের মধ্যে তাই দিই, গুদামের মধ্যে বস্তা তুলি কাম করতে হবে। সারা রাত আমি কুলি দিন করে আমার দেহের মধ্যে যে ঘাম হয়, যে ময়লা বেড়ে সারা বুড়ার জন্য আগে আসান দিয়ে তারপর বসে দিই। সবাই হাই রে হাই, আমাদের মসজিদ আবার কুলি বিড়িও করে, যে টাকা আপনারা দেন কুলি বিড়ি না করে চলবি। মুয়াজ্জিন একটা সম্মানিত পদ, সবচাইতে কঠিন কথা। আল্লাহ নবী বলেন বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে সবাই ঘুম থেকে চেতন পায়, তুমি বেলাল তোমার ঘুম থেকে কে চেতন করে দেয়? বেলাল কান্দে। আল্লাহ রাসূল বলে বেলাল কান্দিস না, হাসরের ময়দানে আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা রাখবে। শুধু মাথার উপরে রাখবে না, তোর মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরায় দিবে, পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। আপনারা বলেন তো মুয়াজ্জিনের সম্মান আছে না? আকামত শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর আকাল বলে এরকম এরকম করে বারবার তাকায়। যেই মাত্র মুয়াজ্জিন কদ্দামাতিস সালাহ কদ্দামাতিস সালাহ বলেছেন, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়ে দেয়, হাত ছাড়ে দিয়ে বলতে ছেড়ে ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার করে। এখন আকামতি শেষ হয়নি, আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলতেছে এই জন্য তুই কামারে, এই জন্য তুই কামারে, এত বছর হলে সামনে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাস না আমি কি জন্য আকার লোকমা দিলাম নিয়ে তুই জানিস না? বলার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কথা একজন সাহাবী এসে রাখালকে হাত কাটান বলে পাগল, তার তুই কানা কানা বলে পুরস্কার করতেছিস, এই মহান ব্যক্তিরে তুই চিনিস? এই মহান ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবী নামাজ পড়ে, আমি তার মধ্যে রাখাল করে দিতে আসতাম, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, মেহরাবের দিকে তাকাইলা, যে মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা আমি একটা বার ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই পথিককে যদি আমি দেখতে যাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সমস্ত সাহাবী যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছ তিনি বলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে কাটার মুরগির মতন ছটফট করে বলতেছি আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা করাইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড করেছি, অথচ অদম রাখালকে আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে যায়, কি বলতেছে?
আমি আপনাকে তওবা করাইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, আপনি কিছু বলেন নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালকে ধরে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। রাখাল রে, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি ছদ্মবেশে তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআনকে দেখা যায়। শুধুমাত্র কোরআনকে দেখার জন্য আমি এত কথা হজম করেছি। আজকে বাংলাদেশে শুধু কোরআন শুনলে হবে না, আল্লাহর কোরআনকে যদি আমরা বাস্তবে দেখতে চাই তাহলে কোরআনকে গ্রহণ করা ছাড়া আমাদের বিকল্প কোন রাস্তা। আজকের আলোচনায় সূরা মুলকের 2টা আয়াতের সামনে নিয়ে আমি আলোচনা করেছি ভাইজান। এখন বলেন সমস্ত ক্ষমতার মালিককে? আজকে সেই ক্ষমতার মালিকের আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় সুন্দর রাষ্ট্র হবে। আপনারা ওটা বসা করতেছেন কেন? বুঝতে পারতেছেন না? এখন মাহফিল শেষ, এত দোয়া করছি আমরা বৃষ্টির জন্য, আপনার এলাকাতে আজও বৃষ্টি হয়। এই বৃষ্টির কাল হবে, আজকে আমাদের বগুড়া কত বৃষ্টি হতো আপনি জানেন? নগদ হতে, কিন্তু আপনাকে এলাকাতে হয়নি। তা আপনার এলাকায় কি ধান কাটা মারা শুরু হয়নি? তো বৃষ্টি আল্লাহর কাছে আমরা চাবো, রহমতের বৃষ্টি, ঘর ভাবটা যান না, আবাদ গুলো যেন আল্লাহ হেফাজত করে। এই জন্য একটা দোয়ার দরকার আছে না? তারপরে এতক্ষণ আলোচনা শুনলেন, এখন দোয়া না করে লাভ দেওয়া কেন ভাই? জি, আমার একটা মাহফিল আছে 2 দিন পরে, আগামী 17 তারিখে পাশে আমার আর একটা মাহফিল আছে চক ধোলায়, দারুল কোরআন হাফিজ মাদ্রাসার উন্নতি করছে। 17 তারিখ, এই সামনে 17 তারিখ, কয় তারিখ? 12 তারিখ, 5 দিন পরে ইনশাল্লাহ মাহফিল হবে। আল্লাহ যদি হায়াত রাখে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কত কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান যারা লাগাইছে, এই যুবকগুলোকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে না। যে মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফিল, সেই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে না। নগদে বাকিকে আজকে যারা মসজিদে দান করেছে, আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করো।